কানাই কানাই কি কানাইয়ের কি হলো কি হলো। সবাই যখন ছোটাছুটি করছে, এক সখী এখন ছুটতে ছুটতে গিয়েছে রাধারানীর কাছে। আর দেখছে কি না, রাধারানী একখানি সুন্দর মালা গেঁথে বসে আছে। আর সুন্দর মালা গেঁথে যখন বসে আছি, সেই মালার দিকে চেয়ে চেয়ে বলছে, ওরে যে ফুল যে কুসুম তোরা আজ এই মালার মধ্যে আছিস, তোরা কি জানতিস যখন কুড়ি ছিলিস, কুড়ি থেকে ফুল হয়ে ফুটেছিস, তোরা কি জানতিস যে তোরা গোবিন্দের গলায় যেতে পারবি? জানতিস? জানতিস না? তাই আজ তোদের বড় ভাগ্য ভালো যে আর কিছু হোক আর না হোক, তোরা গোবিন্দ চরণে ঠাঁই পাবি, তোরা গোবিন্দের গলে দুলবি। সেই ফুলের দিকে তাকিয়ে আছে আর বলছে, দেখো নিজে জ্বলবে তবেই অপর কি। মোমবাতি কি করে, একটা মোমবাতি জ্বলিয়ে দেওয়ার পর মোমবাতির নিচটা দেখবে কালো থাকে, আর নিজের অঙ্গ জ্বলে পুড়ে যায় আর ত্রিজগৎকে আলোকিত করে। একজন ভক্ত একজন বৈষ্ণবের আচার আচরণ তেমন হওয়া উচিত, যে নিজে জ্বলবে, নিজে কষ্ট অনুভব করবে, কিন্তু বলবে না কাউ আমার কষ্ট হচ্ছে, বলবে না যে আমি ওর জন্য কষ্ট পেয়েছি। নিজে জ্বলবে আর অপরকে আলোকিত করবে। আর নিজের মোমবাতি যেমন নিজের তলাটাই আলো, অন্ধকার, আর সেই মোমবাতি নিজে জ্বলে ত্রিজগৎকে আলোকিত করছে। তাই বলছে, শোনো, শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যতই জ্বালি সুভাষ তত ছড়িয়ে পড়ে চারিভিতে। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন। যতই জ্বালি সুভাষ তত ছড়িয়ে পড়ে চারিভিতে। শ্যামা নামের লাগলো ওগো লাগলো, ওগো লাগলো আগুন, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ কাঠিতে, যতই জ্বালি সুভাষ তত ছড়িয়ে পড়ে চারিভিতে। মা মা আর সেই ধূপ যখন আগুনে পুড়ে ছাই হবে, তাহলে কি হয়, ত্রিজগৎ সুন্দর সুভাষে ভরে যায়। তাই বলছে এই ফুলগুলিকে বলছে, ওরে তোরা জানতিস না যে যখন তোরা ফুল হইয়া ফুটেছিস, তোরা আজকে গোবিন্দের গলায় দুলবি। যেই নাই কথা বলেছে, আরে সখী অমনি চিৎকার করে বলছে, রাধে কার জন্য মালা গাচ্ছ? রাধে কার জন্য মালা গাচ্ছ? হ্যাঁ, তুমি যার জন্য মালা গাচ্ছ, তোমার নন্দের নন্দন, তোমার প্রাণবধূ অচৈতন্য হয়ে পড়ে আছে। কি রাধে মালা গেথো না গো, ও গো কমলিনী, মালা গেথো না গো, ও গো কমলিনী, মালা গেথো না গো, ও গো কমলিনী, গেথো না গো, ও গো কমলিনী, দিনের দায়ে মূর্ছিত তোমার নীল মনি,
কমলিনী মালা গেথো না গো ও গো কমলিনী। রাধে মালা গেথো না রাধে, যার জন্য তুমি মালা গেথে এখানে বসে আছো সেই নন্দের নন্দন কৃষ্ণ অজ্ঞান হয়ে অচৈতন্য পড়ে আছে। যেই নাই কথা বলেছি, যেই নাই কথা বলেছি, সখীগণ বলছে দেখ তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল আমরা সবাই মিলে গিয়ে দেখি আজ আমার প্রাণনাথের কি হয়েছে। সবই সখীরা মিলে রাধারানীরা আমার ছুটতে ছুটতে যাচ্ছে, আর ছুটতে ছুটতে যখন যাচ্ছে পথে যেতে যেতে গোবিন্দকে ডেকে বলছে প্রাণনাথ, আজ যদি আমি তোমায় গিয়ে চৈতন্য অবস্থায় না দেখতে পাই তাহলে তুমি জেনে রাখো এই জীবন এই প্রাণ আমি আর রাখবো না। বারবার করে ডেকে যখন গোবিন্দকে এমন কথা বললো আমার রাধারানী, গোবিন্দ কি করলেন, চিকিৎসকের মূর্তি ধরে রাধারানীদের সামনে এসে দাঁড়িয়েছে। কেন না, ওই যে বলেছে যে তোমাকে যদি আমি গিয়ে চৈতন্য না দেখি তাহলে এই প্রাণ এই জীবন আমি আর রাখবো না। সেই জন্য অনাদি আদি গোবিন্দ আমার রাধারানীর অন্তরের কথা জানতে পেরে, আর চিকিৎসকের ডাক্তার অর্থাৎ যাকে আমরা তখনকার দিনে তো ডাক্তার বলতো না, কি বলতো চিকিৎসক কিংবা বৈদ্যরাজ, তা সেই চিকিৎসকের মূর্তি ধরে আজকে রাধারানীদের সামনে এসে দাঁড়িয়েছে গো। আর এসেই কি বলছে, এই যে কি হলো গো, কি হলো তোমাদের, কি হয়েছে? চিকিৎসক মূর্তিধারী গোবিন্দ আমার যেই জিজ্ঞাসা করেছে কি হয়েছে কি হয়েছে, অমনি সখীগণ বলছে এই যে কে তুমি? রাধারানী ললিতাকে এগিয়ে দিয়ে বলছে যা ওর পরিচয়টা নিয়ে আয়। কেন না, এমনিতেই লোকে আমাকে বলে আমি হচ্ছি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে আমি যদি কৃষ্ণ কলঙ্কিনী হই, এরপর আবার যদি দেখে একটা পরপুরুষের সঙ্গে রাস্তায় কথা বলছি, না জানি আরো কত বদনাম করবে। তার চাইতে ভালো ললিতা তুই যা, তুই গিয়ে বরং ওর খোঁজ খবরটা নে। ললিতা তো একটু কষ্ট না। ললিতা এবার কাছে গিয়ে বলছে এই যে এমন করে আমাদের পথ আগলে দাঁড়িয়েছে কেন, মতলবটা কি? চিকিৎসক বেশি গোবিন্দ আমার বলছে এই যে ওর মনে রাগ করছে কেন, আমি কেমনি এসেছি, তোমরাই তো আমাকে ডাকছিলে গো, তার জন্যই তো আমাকে এমন করে আসতে হলো। তোমরা যদি আমাকে না ডাকতে তাহলে তো আমি আসতাম না। ললিতা বলছে মরণ, আমাদের নিজেদের এখন মাথার ঠিক নেই, আর আমরা কিনা ওকে নাম ধরে ডেকেছি, কেমন কথা বলে, আমরা কেন তোমাকে ডাকতে যাবো, আমরা তোমাকে ডাকি নিয়ে যাও। তোমরা তো আমায় জোরে জোরে ডেকেছো, এই জগতের মাঝে যদি কেউ আমায় ঘরের করে বসে ডাকে, কেউ যদি আমায় অন্তর হইতে নারী ওহে ললিতা, আমায় ডাকলে পরে আমি রইতে নারী, ডাকলে ঘরে রইতে না রে, ওই হরি কৃপা আমায় করো বলে, আমি ডাকলে ঘরে হরি বল হরি বল হরি, আমি রইতে নারী, ওই হরি কৃপা
ওই করো বলে আমি ডাকলে পরে আমি রইতে নারী। ওহে ললিতা, তোমরা তো আমায় এত জোরে জোরে ডাকছো, কোন ভক্ত যদি আমায় ভালোবেসে মনে মনেও ডাকে, আমি ভক্ত যে বড় ভালোবাসি, আমি ভক্ত যে বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত গণে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। হরি বল হরি বল। আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তগণে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। আমি ভক্তের ডাকে রইতে নারী, আমি ভক্তের ডাকে রইতে না রে। দীনবন্ধু দয়া এই একেবারে কত বলে, আমি ভক্তের ডাকে রইতে নারী, বন্ধু কৃপা কর বলে আমায় যেই ডেকেছে সেই পেয়েছে। হরি বল হরি বল হরি বল। দীনবন্ধু কৃপা করো বলে যেই ডেকেছে সেই পেয়েছে। হরি বল হরি বল হরি বল। আমার এই ভক্তের ডাকে রইতে নারী। গোবিন্দ আমারে বলছে, ওগো তোমরা তো আমায় এত জোরে ডেকেছো, যদি কেউ আমায় মনে মনে ডাকে না, তবু তবু আমি ভক্তের ডাককে উপেক্ষা করে কিছুতেই থাকতে পারি না। যেই নাই কথা বলেছে। আচ্ছা সখী গণ বলছে, আচ্ছা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, পরিচয়টা কি তোমার? পরিচয় জানতে চাইছি। তাহলে শোনো, আজ চিকিৎসক বেশি গোবিন্দ আমার পরিচয় বলছে। কি বলছে গো? ওই গুপ্ত কুলে জন্মই আমার হরিগুপ্ত নাম। ওই গুপ্ত কুলে জন্মই আমার হরিগুপ্ত নাম। আহা গুপ্ত কুলে জন্মই আমার হরিগুপ্ত নাম। গুপ্ত কুলে জন্মই আমার হরিগুপ্ত নাম। আর চিকিৎসা করিবার লাগি এলাম ব্রজধাম। 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 ও তুমি চিকিৎসা করতে জানো? বাবা। রাধারানী বলছে, এই ললিতা আর এখানে তাহলে সময় নষ্ট করে নাম নেই। ওই সখী তো বললো গোবিন্দ নাকি অজ্ঞান হয়ে পড়ে আছে, চল এই চিকিৎসককে সঙ্গে করে নিয়েছো। আর সেই চিকিৎসক বেশি গোবিন্দ আমার। গোপাল বেশি গোবিন্দকে মায়ের কাছে যাচ্ছে দেখতে, কেমন ভগবানের লীলা। চিকিৎসক বেশি গোবিন্দ আজ গোপাল বেশি গোবিন্দকে দেখতে যাচ্ছে যে তার কি হয়েছে। যেই না গিয়েছে, ভালো করে চিকিৎসক বেশি গোবিন্দ আমার গোপাল বেশি গোবিন্দকে আজ হাত বুলিয়ে বুলিয়ে দেখছি। আর মনে মনে চিন্তা করছে, হায় রে আমি এত সুন্দর, ওই জন্যই বুঝি সবাই বলে যে আমার দর্শনে আমার রূপ দেখে নাকি ত্রিজগৎ মোহিত হয়ে যায়, ত্রিজগৎ নাকি ভুবন ভুলে যায়, ওই জন্যই বোধহয় বলে। তা ভালো। ও মা শোনো, তোমার গোপালের এক বিশাল বড় রোগ হয়েছে। কি কি রোগ হয়েছে বাবা? কি রোগ হয়েছে? শোনো মা, কি জন্য হয়েছে জানো? ওই মন জপা ব্যাধি মাগো শাস্ত্রের বাখানে।
মনোজপা বেধি মাগো শাস্ত্রের ব্যাখ্যানে আহা মনোজপা ব্যাধি মাগো শাস্ত্রের ব্যাখ্যানে মনোজপা বেধি মাগো শাস্ত্রের ব্যাখ্যানে আর অতিরিক্ত পরিশ্রম আর চিন্তার কারণে অতিরিক্ত পরিশ্রম এই ভাবটা বাড়াও ভাই। চিন্তার কারণে আর অতিরিক্ত পরিশ্রম আর চিন্তার কারণে অতিরিক্ত পরিশ্রম আর চিন্তার কারণে ওমা শোনো শোনো, তোমার গোপালের মনোজপা ব্যাধি হয়েছে, আর এই মনোজপা ব্যাধির কারণে তোমার গোপাল অচৈতন্য হয়ে পড়েছে। হ্যাঁ বাবা, তুই একদম ঠিকই বলেছিস। দেখেছো মহারাজ, তোমাকে কত কত দিনে বারণ করেছি, আমার এই দুধের ছেলেকে গোপালকে তুমি গরু চড়াতে পাঠিও না। ওই বনে বনে ঘুরে মানসিক দুশ্চিন্তা করে আজ আমার গোপালের এই অবস্থা হয়েছে। তা বাবা বুদ্ধরাজ, তুমি যখন রোগ ধরতে পেরেছো, ওষুধও নিশ্চয়ই তোমার কাছে আছে। বলছে মাগো, একটা উপায় আছে। কি উপায়? ছিদ্র কলসি করে যদি কোনো সতী নারী যদি যমুনা থেকে জল এনে দিতে পারে, তবেই তোমার গোপাল আবার তোমায় মা বলে ডাকবে। যশোদা মা হেসে বলছে, বাবা কি বুদ্ধরাজ, বৃন্দাবনে প্রথম এসেছিস নাকি? বৃন্দাবনে তো আমরা সবাই সতী নারী রে, কিন্তু হ্যাঁ, বৃন্দাবনে আমার দুজন মহা সতী আছে। কে বলো তো? কুটিলা জটিলা গো, হ্যাঁ, মহাসতী একদম। বলছে জটিলা আর কুটিলা। হ্যাঁ, কুটিলা জলে আগুন লাগাতে জানে, তো বলছে জটিলা আর কুটিলা মহাসতী। বেশ, তাই কি করেছে? এত বলি যশোমতী দূতি পাঠাইল, যাবটের দ্বারে গিয়ে দর্শন দিল। দাসীর সঙ্গে মায়ে ঝিয়ে করিল গম, করিল গম, নন্দের মন্দিরে আসি দিল দর্শন। দিল দর্শন। জটিলা আর কুটিলা এসেতে হাজির হয়েছে। আর ওই চিকিৎসক বেশি গোবিন্দ আমার একটা সহস্র ছিদ্র কলসি দিয়েছে, যাতে অনেকগুলো ফুটো আছে। এই সহস্র ছিদ্র কলসিটা নিয়ে এখন জটিলার হাতে দিয়েছে, যাও জল নিয়ে এসো। জটিলা যখন জল আনতে যাচ্ছে, যাবে বলে ঠিক করেছে, কুটিলা এখন পেছন থেকে গিয়ে ওর মাকে থামিয়েছে। ও মা, দাঁড়াও দাঁড়াও। বলছি মা, তুমি কেন যাবে বলো? আমি থাকতে তুমি কেন যাবে? তোমার বয়স হয়েছে, বুড়ো হয়েছ। ও মা, তোমাকে যেতে হবে না, তুমি বরং আমাকে দাও, আমি তোমার জন্য জল এনে দিচ্ছি। জটিলা মনে মনে চিন্তা করছে, বাহ, মেয়ে আমার তো কাউকে ভালোবাসতে জানে না, অন্তত আমাকে তো ভালোবাসে, যাক। কিন্তু কুটিলা আবার মনে মনে কি বলছে জানো? বলছে, মা যদি জল এনে দেয় তাহলে মায়ের গৌরব বেড়ে যাবে, মা সতী সেটা প্রমাণ হয়ে যাবে, মাকে তো জল আনতে দেওয়া যাবে না, আমি যাব, তাহলে আমার গৌরব বাড়বে। এই বলে কুটিলা কি করেছে না, ছিদ্র কলসিটি কাঁখে করে নিয়ে চলে যাচ্ছে যমুনার দিকে। যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? কুটিলা আমার ছিদ্র কলস কাঁখে লইয়া অতি গর্বিত হইয়া, ছিদ্র কলস কাঁখে লইয়া অতি গর্বিত হইয়া, যমুনাই যাই সে চলিয়া চলিয়া। যমুনায় যায় সে চলিয়া চলিয়া, যমুনায় যায় সে চলিয়া। আর সেখানে গিয়ে কি করছে গো? ওই যমুনায় হেলা দিয়া কলসে ডুবাইল গিয়া, যমুনায় হেলা দিয়া কলসে ডুবাইল গিয়া, যমুনায় হেলা দিয়া কলসে ডুবাইল গিয়া, যমুনায় হেলা দিয়া কলসে ডুবাইল গিয়া। জলমনি জলে পড়ে গেল গেল গো, জলমনি জলে পড়ে গেল গেল গো, জলমনি জলে পড়ে গেল গেল গো, জলমনি জলে পড়ে গেল। যা যা, জল বারবার করে ডুবাচ্ছে আর জল ঝরে পড়ছে, আবার ডুবাচ্ছি আবার ঝরে পড়ছে, আবার ডুবাচ্ছি আবার ঝরে পড়ছে। কি রে বাবা, ছিদ্র একটা ছিদ্র নয় মা, যে আঙুল দিয়ে টিপে ধরে রাখবে বাকিটা ভরে, এতগুলো ছিদ্র আছে, পারে না কি? তাই বারবার করে ডোবাচ্ছে আর তুলছে, ডোবাচ্ছে আর তুলছে, ডোবাচ্ছে আর তুলছে।
এতবার করে ডোবাচ্ছে আর তুলছে যখন, আর জল যখন ভরতে পারলো না, কি করেছে গো? লজ্জায়, নিজের প্রতি লজ্জায় শূন্য কলস কাখে করি আসিতেছে ধীরে ধীরে, শূন্য কলস কাখে করি আসিতেছে ধীরে ধীরে, শূন্য কলস কাখে করি আসিতেছে ধীরে ধীরে, কলস কাখে করি আসিতেছে ধীরে ধীরে, কলসিখানি অঙ্গনে নামালো নামালো, কলসিখানি অঙ্গনে সরে যা, সরে যা, সরে যা। নামালো, কলসিখানি অঙ্গনে নামালো। সরে যা। সতী নারী জল এনেছে, দেখতে পাচ্ছিস না? সখীরা বলছে সতী নারী জল এনেছে, সরে যা। আমাদের মতো অসতী কন্যার ছোঁয়া লেগে যদি কর্পূরের মতো জলটা উড়ে যায়, মানে সখীরাও বুঝতে পেরেছে যে কুটিলা কিন্তু জল আনতে পারেনি। তা বলছে আমাদের অসতীর ছোঁয়া লেগে যদি জল উড়ে চলে যায় তখন কি হবে? তার থেকে বরং দূরে সরে যায়। এবার যতই হোক জটিলা তো মা, মেয়ের অপমানে সইবে? সইবে? সইবে না। এই কুটিলা শোন মা, জল কই? জল কই? কি কি হয়েছে? বলছে যমুনায় জল ছিল না। তা যমুনার জল কোথায় ছিল? তাই নাকি? হ্যাঁ? হ্যাঁ? এই জল আনতে যে পারবি না, গেলি কি জন্য? কি জন্য গেলি? এই মরতে পারলি না ওই যমুনার জলে, ওই কলসি আর ওই দড়ি দিয়ে ডুবে মরতে পারলি না? বড় মুখ করে নাচতে নাচতে কোমর দিলাতে দিলাতে এবারে চলে জল আনতে চলে গেল। জল আনতে লজ্জা করে না? মরতে পারলি না? মরণ হয় না? এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয় না? যেই নাই কথা বলেছে কুটিলা রেগে গিয়ে বলছে ও মা, আমি না হই পারলাম না, তুমি যদি অত সতী নারী তুমি এনে দেখাও না। যেই মাকে ওই কথা বলেছি বলছে দেখ আমি জল আনতে গেলাম বলে, এই বলে জটিলা আমার কলসিটি কাঁখে করে নিয়ে চলে যাচ্ছে। রেগে যাচ্ছে, আর বুড়ো তো কেমন ভাবে যাচ্ছে। রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসিকা খেতে করি, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসিকা খেতে করি, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসিকা খেতে করি, রাগে বলো বুড়ি ধানি। গুড়ি গুড়ি কলসিকা খেতে করি, যমুনাই যাই সে চলিয়া চলিয়া, যমুনায় যায় সে চলিয়া চলিয়া, যমুনাই যাই সে চলিয়া চলিয়া, যমুনায় যায় সে চলিয়া। যাচ্ছে গো। আর যেই যমুনায় গিয়েছে ওই কুটিলার মতো একই কাজ করছে। ওই যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া, যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া, যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া, যমুনায় ফেলা দিয়া কলসি ডুবাইল গিয়া। যা যা যা। কি হলো? বড় জল বড়। এতগুলো ফুটোতে কি জল যায় গো? এক আধটা হলে হয়, এতগুলো ফুটো বন্ধ করে দেবো কি করে? ওই যমুনার মাটি নেবে গো, কি মাটি? যমুনার মেটেল মাটি। ইটেল মাটি? হ্যাঁ, না গো, এবার হবে। আস্তে আস্তে, এ তো কলসি ভেঙে ফেলবে তুমি। বলছে কতগুলো ফুটো দেখো। যমুনায় এসে ফুটো দেখছে কটা, বাড়িতে দেখেনি। সখীরা বলছে এই যে ভালো হয়েছে। এবার জটিলা অনেক চেষ্টা করেছে, কাদা মাটি লিপে কাপড়ে চোপড়ে নিজে মেখে, এবার জলেও খানিক ভিজে
যে ঘাট ছিল সেই ঘাটটাকে পিছল করে সব করে ফেলেছে। এবার যেইবার পারলো না ওই ফাঁকা কলসিটা কাঁখে করে নিয়ে ধরে যেই উঠতে যাবে আর অমনি পড়েছে এক কোমর ভেঙে গেছে। মরে যা, ভালো হয়েছে। অত নাচতে নাচতে জল আনতে যাবার কি দরকার ছিল? পড়েছে একখানি আছে। মা যশোদা তো বুঝতে পেরেছে যে জটিলা কুটিলার দ্বারা হবে না। বৌদ্ধরাজকে বলছে, আচ্ছা বৌদ্ধরাজ বলতো বাবা এই বৃন্দাবনে আর কি সতী নারী আছে? আর কি সতী নারী আছে? ওমা শোনো, এই বৃন্দাবনে আর কি সতী নারী আছে আমি খড়ি পেতে বলে দিচ্ছি। খড়ি পাততে পারিস? প্রথমবার খড়ি অমনি অঙ্কেতে নামালো, কেতে নামালো প্রথম অক্ষর রয়ে আকার খড়িতেই উঠিল। হরিতে উঠিল। বলছে রয়ে আকার দিয়ে কে আছো কয় কেন? হ্যাঁ, যার নামের শুরু রয়ে আকার দিয়ে কার নাম আছে? আছে গো, কি নাম? আমাদের পাড়াতে আছে গো, কি নাম? রাজেশ্বরী। রাজেশ্বরী। হ্যাঁ, আর রাখি, রানী আছে। রাখি আছে। হ্যাঁ, আবার রাম টুনটুনি আছে ওদের পাড়াতে, আবার একজনের নাম। রাম টুনটুনি। হ্যাঁ গো। বাহ, তাহলে দ্বিতীয়বার খড়ি চালনা করে দেখ। দ্বিতীয়বার খড়ি অমনি অঙ্কেতে নামালো, কেতে নামালো শেষ অক্ষর ধয়ে আকার খড়িতে উঠিল। হরিতে উঠিল। আগো রয়ে আকার আর ধয়ে আকার কি হয়? রাধা। ওমা আমার খড়িতেই উঠিল রাধা রাধা। খড়িতে হরি হরি বল ধ্বনি। রাধা রাধা খড়িতেই উঠিল রাধা রাধা। খড়িতে উঠিল রাধা রাধা। যেই রাধা আর সেই আরাধ্যা খড়িতেই উঠিল রাধা রাধা। সেই রাধা সেই রাধা হরিতে উঠিল রাধা রাধা। যেই রাধা আর সেই আরাধ্যা খড়িতেই উঠিল রাধা রাধা। এই না রাধা সেই রাধা খড়িতে উঠিল রাধা রাধা। যেই রাধা বলেছে, জটিলা কুটিলা তো তেরে মারতে গেছে। এই কি বললি? রাধা। রাধা। এই বদ্ধ, তোর খড়িতে আগুন দরকার হলে তোর মুখে আগুন জ্বেলে দেবো। হ্যাঁ, রাধা যার জন্য আমাদের পাড়াতে গ্রামে আমাদের মুখ দেখানো দায়ী হয়েছে, ওই কলঙ্কিনী বজ্জাত মেয়ে, তার জন্য আবার রাধা। যশোদা এসে বলছে, ও দিদি, রাধা যদি সতী হয় তাহলে তো তোমাদেরই লাভ। কেন না? তো তোমাদের কুলের বউ। তাও যদি সতী নারী হয়েও থাকে তাহলে তো তোমাদেরই ভালো নাকি? তা ঠিক আছে, বেশ। তা বলছে, শোনো একটা কাজ করো। রাধারানীর কাছে গিয়ে মা যশোদা আমার রাধারানীর হাত ধরে বলছে, রাধে, আজ যদি তুই আমার গোপালকে আমার কাছে ফিরিয়ে দিতে পারিস তাহলে আমি কথা দিলাম আজ কৃষ্ণের প্রতি আজ থেকে আমার যতখানি অধিকার তোরও ঠিক ততখানি অধিকার থাকবে। রাধারানী মনে মনে চিন্তা করে গোবিন্দকে বলছে, প্রভু, এ তুমি কোন পরীক্ষায় আমায় ফেললে? এ তুমি কি করলে? যেই নাই কথা বলেছে, রাধারানী ওই ছিদ্র কলসিটি কাঁখে করে নিয়ে নাচতে নাচতে যমুনার দিকে যাচ্ছে। আর যেই যমুনার দিকে যাচ্ছে 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 আর সবাইকে কি বলছে গো? চলো মন। মনিটরে রিভাবটা দাও, মনিটরে দাও। গঙ্গা যমুনারতি চল মন, গঙ্গা যমুনারতি চল মন, গঙ্গা যমুনারতি চল মন, গঙ্গা যমুনারতি। গঙ্গা যমুনা নিরমল পানি, গঙ্গা যমুনা নিরমল পানি, নিরমল পানি, নিরমল পানি। গঙ্গা যমুনা নিরমল পানি, শীতল होत शरीर चल मन, गंगा जमुना तीर चल मन, गंगा
যমুনা তীর চল মন গঙ্গা যমুনা तीर मीरा के प्रभु गिरिधर नागर गिरिधारी नागर गिरिधारी नागर मीरा के प्रभु गिरिधारी नागर कुंडल झलकत है चल मन गंगा जमुना तीर चल मन विदाई गौर हरि बोल নারদী चल मन गंगा যমুনা চলে যাচ্ছে যমুনার দিকে। রাধারানী যেই না যমুনার জলে গিয়ে যমুনায় হেলা দিয়ে জলটি ডুবিয়েছে, আর দেখছে কি জানো, এবার ভাবছে তাকিয়ে দেখেছে তাই তো জল ঢুকেছে কিনা, জল যেই ঢুকেছে আর তুলতে যাবে আর দেখছে কি জলের মধ্যে একটি শিশু আহা মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি শিশু হরি বল ধ্বনি বাজায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি মুরলি বাজায় বাজায়, মুরলি বাজায় গো শিশু চারি পানি যায়, ওই মুরলি বাজায় গো শিশু চারি প্রাণে চায়, ওই মুরলি বাজায় গো শিশু চারি পানি যায়, আর মুরলি বাজাই গো শিশু চারি পান যায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায়। বলেছে কি না জলের মধ্যে থেকে একটি করে শিশু সে মুরলি বাজাচ্ছে, যেই নাই মুরলি বাজাচ্ছে আর মুরলি বাজাতে বাজাতে বলছে প্রভু তুমি যদি এখানে তাহলে সেখানে, কলসির ভেতর থেকে অমনি উত্তর এসে বলছে রাধে এই কলসির ভেতরে যাকে দেখছো সেও আমি, মায়ের কোলে যাকে দেখছো সেও আমি, আর ওই যে বৌদ্ধরাজ যে আমাকে দেখতে এসেছে সেও হচ্ছে আমি, অর্থাৎ এক কথায় কি জানো যত স্থানী সর্বভূতানি, এই পৃথিবীতে যা কিছু বস্তু আছে সব কিছুর মধ্যেই আমি বিরাজমান, যাও তুমি বাড়ি ফিরে যাও তোমার কোনো চিন্তা নেই। এই বলে যেই না রাধারানী আমার কলসিখানি ডুবিয়ে তুলেছে আর ঝরে না বাড়ি, আর ঝরে না বাড়ি, ঝরে না বাড়ি, আর ঝরে না বাড়ি, ওই কলসি হতে আর ঝরে না বাড়ি, ওই কলসি হতে আর ঝরে না বাড়ি, ওই দয়াম হরির কৃপায় কলসি হতে আর ঝরে না বাড়ি, ওই দয়াময় হরির কৃপায় কলসি হতে আর ঝরে না বাড়ি। এতক্ষণ কেউ যেতে পারেনি, এবার কিন্তু সখীরা রাধারানীর সঙ্গে গেছে, জটিলা করিলের সঙ্গে তো যেতে পারেনি। সখীরা যেই দেখেছে রাধারানী কলসিটি ডুবিয়ে তুলেছে আর জল পড়ছে না, তখন সখীগণ কি করছে গো উলুধ্বনি শঙ্খধ্বনি করে সখী গণে, 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 ওই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণে, ওই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণে, ওই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণে, ওই না স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণে, পূর্ণ কুম্ভে জলে আনি অঙ্গনে নামালো, পূর্ণ কুম্ভ জলানি অঙ্গনে নামালো, পূর্ণ কুম্ভে জলে আনি অঙ্গনে নামালো, ওই চিত্রকুম্ভে জল জানি অঙ্গরে নামালো, সেই জল লয়ে বদ্ধ গোবিন্দের শিরে দিল, ওই সেই জলে বদ্ধ গোবিন্দ শিরে দিল, জল পেয়ে গোবিন্দ আমার জাগিয়া বসিল, জল পেয়ে গোবিন্দ আমার জাগিয়া বসিল, আর খেতে দাও বলি মায়ের ধরিল, ওই খেতে দাও বলে মায়ের ধরিল, বলি মা গো আমায় খেতে দাও, 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 বড় ক্ষুধা পেয়েছে মা গো আমায় খেতে দাও, ওই বড়
মাকে গোবিন্দ আমার খেতে চেয়েছে, মা বলছে দাঁড়া 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 দাঁড়া, আজ আমি যার জন্য তোকে পেয়েছি তুই আমায় কথা দে, আজকের পর থেকে আর কোনোদিন ওই রাধারে যেন পর ভাবিস না, ওই রাধারে যেন পর ভাবিস না, ওই রাধারে যেন পর ভাবিস না, রাধারে যেন পর ভাবিস না, ওই রাধা হতে তোরে পেয়েছি, রাধারে যেন পর ভাবিস না। ওই রাধা হতে আমি তোরে পেয়েছি, রাধারে যেন পর ভাবিস না। বলছে রাধা হতে তোকে পেলাম তো, আজকের পর থেকে তুই রাধারানীকে কোনোদিন পর ভাববি না, আগে আমায় কথা দে। গোবিন্দ আমার বলছে মাগো, মনে মনে চিন্তা করছে আর বলছে তুমি কাকে বলছো পর ভাবতে? রাধারানী যে আমার প্রেমময়ী, আমার প্রেয়সী, সে আমার সর্বস্ব ধন, আর আমি রাধারানীকে ভাববো কি মা? তুমি তো জানো না, সবাই আমার চরণ ধরবার জন্য ছুটে বেড়ায়, আর আমি আমার রাধারানীর চরণে আমার সব কিছু সমর্পণ বসে আছে। তাহলে তুমি আমায় আমার রাধারানীকে পর ভাবার কথা বলছো? বেশ। মা যশোদা কি করেছি, আজ মা যশোদা তার আঙিনায় এক কোলে আমার গোবিন্দকে আর এক কোলে আমার রাধারানীকে নিয়ে আনন্দের সাথে ভজন করাতে শুরু করেছে। আর সব সখীরা আছে, তারা দেখে কি বলছে গো, দেখো দেখো, দক্ষিণে কোলে গিরিধারী, বামে কোলে রাম, দক্ষিণ কোলে গিরিধর, বামে কোলে রায়, দক্ষিণে কোলে গিরিধারী, বামে কোলে রাম, কোলে গিরিধার বামে কোলে রায়, মনের সুখে নন্দরানী নবনী খাওয়া, মনের সুখে নন্দরানী নবনী খাওয়ায়, মনের সুখে নন্দরানী নবনী খাওয়ায়, মনের সুখে নন্দরানী নবনী খাওয়ায়, তা দেখে ময়ূর নাচে, নাচে গো ময়ূরী, তা দেখে ময়ূর নাচে, নাচে গো ময়ূরী, আমার ডালে বসে গান করি সুকার সারি, ডালে বসে গান করে সুকার সারি, ডালে বসে গান করি সুকার সারি, গানে করে সুখিয়ার সারি, গোবিন্দ দাস ভাবের যাই বলি হারি, গোবিন্দ দাস ভাবে যাই বলি হরি, আমার এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি, এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই ঘেরি, আমরা এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি, এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই ঘেরি, নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, ওই নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, ওই নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, ওই ভক্তগণে বাহু তুলে হরি হরি বলো, ভক্তগণে বাহু তুলে হরি হরি বলো, আবার ভক্তগণে বাহু তুলে হরি হরি বলো। ভক্তগণে বাহু তুলে হরি হরি বলো। ও মা, কাল থেকে অনেককে বলছি, অনেকবার করে বলছি একটু ভজন গান আস্বাদন করানোর জন্য। তার আগে আমি সাউন্ডে দাদাকে বলছি তুমি একবার এখানে এসো, আর ওখানে একটা অপারেটর বসাও, একবার এসো তুমি এখানে এসো, আসো একবার আসো, আমি ডাকছি তো। ওইখানে কাউকে একজনকে বসাও, তোমার ওই আরেকটা দাদা ছিল না, ওই দাদাকে ওখানে বসাও, আর তুমি এখানে এসো। कृष्ण राम रस प्रिया करो, ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, सब जग जानी, सब जग जानी, राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी, राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी।
दृष्टि पर दीपा दृष्टि पर दीपा दृष्टि पर साया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो हृदय में राधा नाम शरण करो ओ तन में राधा मन में राधा हृदय में राधा नाम शरण करो तन में राधा मन में राधा हृदय में राधा नाम शरण करो ओ तन में राधा मन में राधा हृदय में राधा नाम शरण करो राधे राधा नाम राधे राधा नाम राधे राधा नाम क्षमा करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधा रानी की राधा रानी की राधा रानी की श्याम सुंदर की श्याम सुंदर की श्याम सुंदर की বাহ হ্যাঁ এইবার চলো আরেকটা ভজন গান আস্বাদন করা যায় হ্যাঁ ওই যে কাকু বলেছে মীরাবাইয়ের একটা ভজন যাই হোক আমি যেটুকু জানি যা জানি সেটুকু করার চেষ্টা করছি যেটা জানি তাই চলো তাহলে সেটাই হোক হরিবল হরিবল হ্যাঁ जरा दे पायो जी मैंने राम रतन धन पायो 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 और रख जैसे गावत गीत रख जैसे गावत गीत कुंडल झलकत पायो जी मैंने ओ पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो सत की नाव के बतिया सतगुरु हरि हरि वो सत की नाव के बतिया सतगुरु আর কি হয় সেখানে তুমি যদি ব্রহ্মবর্ত মানে কৃষ্ণকে ব্রত না করে যদি তুমি তার পেছনে না ছোটো তাহলে জীবনেও তুমি কৃষ্ণকে পাবে না কোনোদিন পাবে না যতই কিছু করে না সত্য কি নাव की बतिया सतगुरु कुंडल झलकत छल मन पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन
গোবিন্দকে মন প্রাণ সব কিছু দিয়েছে। আমরা তাকে চাওয়ার মতো চাইতে পারি না, শুধু কি চাই আমাদের ভালো, আমরা নিজেদের স্বার্থে চাই। তাই বলছি গোবিন্দকে যদি পেতে হয় কিছু দিয়ে পাবে, সোনোর দানা মন্ডা মিঠাই বাতাসা সাজিয়ে নিয়ে গিয়ে আমার গোবিন্দকে পাবে না। মীরা কে প্রভু गिरिधारी नागर, मीरा के प्रभु गिरिधारी नागर, प्रेमी बिना मिले नंदना। पायो जी मैंने, ओ पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। চলো তাহলে আরেকটা ভজন গান আস্বাদন করে দেখো। আমি তো চেষ্টা করবই যে যা বলবে সবার মন জয় করে চলবে। এবার একটা আসলে তো সব রকমের শ্রোতা থাকে, থাকে না? সব রকম, মানে একদম ছোট বয়স থেকে বুড়ো বয়স হবে। তাহলে আমাকে সব রকম গাইতে হবে যাতে সবার ভালো লাগে, এটা হচ্ছে কথা। তাহলে চলো আরেকটা সেই রকম, চলো ওইটা কাল কাল পদ্মপলাশ একবার করেছি, ওইটা আর করছি না। চোরের ওপর বাট, হরে কৃষ্ণ, জয় রাধে। চলো আরেকটা ভজন গান করে আজকের মতো। দুটো হয়ে গেল, আবার দুটো, আবার দুটো। আচ্ছা ওরা কি দাঁড়াবে, উঠবে নাকি? আই দেখো না, স্টেজে ওঠা যাবে না, এটা হচ্ছে কথা। তোমরা যদি মানে অনেকে বলছে ওই দিক থেকে যে নাচবো, তাহলে নিজেদের জায়গায় দাঁড়িয়ে নাচতে হবে, ঠেলাঠেলি করা যাবে না, এটা হচ্ছে করা যেত। আর তাহলে বসে থাকো আরো ভালো, বসে বসে বাহু তুলে নাচুন না। নাচলে কি ধিতাং ধিতাং করে নাচতে হবে এমন কোনো মানে নেই, বসে বসেও নাচা যায়, যাই না? বসে বসেও তো না হাত তুলে নাচা যায়। চলো তাহলে চলো। কৃষ্ণ বলে 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 দুটি বাহু তুলে এসো না ভাই একবার হরি বলে। তালে তালে করো, তালে দিয়ে। বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, বলো কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শান্তি এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নেই কোনো ক্লান্তি, বলো বলো এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই
কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে হয়তো বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। বলো কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। বলো কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। চলো আরেকটা ভজন করে আজকের মতো এখানেই আমার সমাপ্ত। তবে সবাইকে বলবো, জানি না আবার কার সঙ্গে কবে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাঁ হ্যাঁ দর্শকদেরকে বলছি তোমরা খুব ভালো, সবাই খুব ভালো। এখানের কমিটির দাদারা ভালো, সাউন্ডের দাদাও ভালো, সব কিছু ব্যবস্থা ভালো। আমরা যখন থেকে এসেছি দাদারা আমাদের পেছনেই পড়ে আছে। কি লাগবে না লাগবে মানে চাইতে হচ্ছে না, না চাইতেই সব কিছু পাওয়া যায়। যাই হোক, তা নিশ্চয়ই চাইবো, ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছো। হ্যাঁ, কমিটি দাদাদেরকেও সাহায্য সব সময় তোমরা পাশে থাকবে, কারণ একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। সবাই মিলে একত্রিত হবে তবে সব কিছু সম্পূর্ণ হবে। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরকে ভালো রেখো, একে অপরকে সুস্থ রেখো, এটুকুই কামনা করে আজকের মতন একটা ভজন গান আস্বাদন করে আজকের মতো সমাপ্ত হবে। চলো। রাধা রানী প্রেম দেবানী বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। সকলে বাহু তুলে কিন্তু আসরে কেউ উঠবে না, আগেই বলে দিলাম। হ্যাঁ বেশ, হ্যাঁ হ্যাঁ চলো। বাহু তুলে নীল যমুনা। রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। হরি হরি কালার প্রেমে হয়ে দিবানা। বাঁশির সুরে বারে বারে কেন ডাকো না।
ঘরে আমার মন বসে না, রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। বিদায় গৌর হরি হরি বল। কালার প্রেমে হয়ে দিবানা। ওই রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। ওই রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাজ গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাজ গদাধর বল। হরি বল।